আসসালামু আলাইকুম সবাইকে। লাইফস্টাইল উইথ বউ শাশুড়ি পেজে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ নিয়ে এলাম চিকেন গ্রেভি। সো চলুন দেখে নেওয়া যাক এটা কিভাবে তৈরি করছি। চিকেন গ্রেভির জন্য আমি এখানে মুরগির হাড় সহ মাংস সব নিয়ে নিয়েছি। ভালো করে এটা ধুয়ে রাখা হয়েছে। এখন আমি এখানে একে একে মশলাগুলো অ্যাড করে দিব। ফার্স্টেই আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি লবণটা পরে আবার দিব, তো শুধুমাত্র ম্যারিনেটের জন্য আমি এখানে কিছুটা লবণ অ্যাড করে দিলাম। এবার আমি সবগুলো উপকরণ ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। আমার মাখানো হয়ে গিয়েছে। এবার আমি এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। চিকেন গ্রেভির জন্য আমি প্রথমে এখানে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। তারপর আমি এখানে 2টো তেজপাতা, 3টে এলাচ আর 3টে দারচিনি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা পেঁয়াজ। আমি এখানে 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি ইউজ করছি। পেঁয়াজের রংটা ব্রাউন হয়ে আসা পর্যন্ত আমি এটাকে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো আমার বাদামি রং হয়ে এসেছে। এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব, আর পেঁয়াজ বাটা দিব 3 টেবিল চামচ পরিমাণ। আমি যেহেতু ম্যারিনেট করার সময় মাংসের মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, তাই আমি আর এখানে আদা রসুন বাটা ইউজ করছি না। আমার পেঁয়াজটাও একটু কষে এসেছে। এখন আমি এখানে সব ধরনের গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি যেহেতু এখানে লবণ দিয়েছি আগে, তাই আমি এখানে লবণটা একটু কমিয়ে দিচ্ছি। একদম অল্প দিচ্ছি লবণ, পরে চেক করে দেখব, তখন যদি প্রয়োজন হয় তখন আবার দিব। হলুদ গুঁড়ো দিচ্ছি 1 চামচের মতো, মরিচের গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ। আমাদের এই মরিচটা খুবই ঝাল, তাই আমি একটু কমিয়ে দিচ্ছি। আর ধনিয়া গুঁড়ো দিচ্ছি উঁচু করে 1 চামচ। এখন আমি এটা একটু কষিয়ে নিব। আমি এখানে সামান্য পরিমাণে একটু পানি দিচ্ছি মশলাটা কষানোর জন্য, যেন মশলাটা না পুড়ে যায়। মশলাটা কষে যখন তেলটা উপরে চলে আসবে, তখন আমি মাংসগুলো দিয়ে দিব। আমার মশলায় তেলটা উপরে চলে এসেছে। এই পর্যায়ে আমি ম্যারিনেট করে যে রেখেছিলাম মাংস, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এই যে বোলটা ধুয়ে এটার পানিটাও দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব। কালারটা কত সুন্দর আসতেছে, তাই না? এবার আমি এটাকে একটু রান্না করে নিব, 15 মিনিটের মতো রান্না করে নিব। আর আপনারা লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পাশে থাকবেন। আমাদের পোস্টগুলো, আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটিও লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির নামেই রয়েছে, ওখানে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর এইটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। সো এটা একটু কষে রান্না হোক, আমি তারপর আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমন হচ্ছে। আমার চিকেন গ্রেভিটা হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, টক দইটাকে অ্যাডজাস্ট করার জন্য 1 চা চামচ, না 1 চা চামচ থেকে একটু কম চিনি দিয়ে দিলাম। এবার আমি এগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু অনেকটুকু টেনে যাবে। যখন এটা ঠান্ডা হবে বা এটা চুলা থেকে নামিয়ে ফেলা হবে, তখন কিন্তু এই গ্রেভিটা আরো বেশি ঘন হয়ে যাবে।
আর এখন আমি উপর থেকে 3টে কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা শুধু একটু ফ্লেভারের জন্য। আর এই যে আমার ডান চিকেন গ্রেভি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।